আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গতিধারা খেলা অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন গতিধারা খেলা। সোমবার 13ই জানুয়ারি বিকেলে পৌর এলাকার শেরপুর ধানি জমিতে খেলা হয়। খেলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক ডাক্তার ফরিদুল হুদা স্মরণে সাহিত্য একাডেমি এর আয়োজন করে। মহিষের শিং দিয়ে বিশেষভাবে তৈরি এক ধরনের গুটি ও 1.5 হাত লম্বা বাঁশের দ্বারা দিয়ে প্রবীণ নবীনের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতি দলে 11 জন করে দুভাগে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন প্রবীণ ও নবীনরা। বাঁশের মোটা লাঠি দিয়ে মহিষের শিংয়ের তৈরি ছোট্ট গুটিটিতে সজোরে আঘাত করা হয়। গুটিটি লুফে নিতে পারলে আউট। গুটিটি কেউ ধরতে পারল কিনা তার ওপর নির্ভর করে পয়েন্ট। এভাবেই খেলার হার জিত নির্ধারিত হয়। খেলার নির্ধারিত 1 ঘন্টায় লাল দল ও সবুজ দল উভয়েই 8 পয়েন্ট করে অর্জন করায় ফলাফল ড্র ঘোষণা করা হয়। খেলা শেষে দুদলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ডাক্তার ফরিদুল হুদার ছেলে ডাক্তার নাজমুল হুদা বিপ্লব, প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আশরাফ, সাংবাদিক ইব্রাহিম খান সাদত প্রমুখ উপস্থিত ছিলেন। গুটিধারা খেলাটি উপভোগ করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ ভিড় জমায়। তাদের কোলাহলে পুরো মাঠ এক মিলন মেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, যুব ও তরুণ সমাজকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং প্রাচীন এই খেলার ঐতিহ্য ধরে রাখতেই এই খেলার আয়োজন করা হয়। গুটিধারা খেলাটি 2007 সাল থেকে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়া 24.news